হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা উজুমাকি স্পাইরাল ইনটু হরর অ্যানিমে এপিসোড 2 দেখব। এটার ফার্স্ট এপিসোড লিংক তোমরা ডেসক্রিপশনেই পেয়ে যাবা, যারা দেখোনি সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবং এই অ্যানিমেটা নিয়ে আমি কিছু কথা বলবো, সেটা একদম লাস্টে। তো চলো আর বেশি দেরি না করে এপিসোড 2 দিয়ে শুরু করা যাক। তো এপিসোডের শুরু আমরা কিরির স্কুলের সিন দেখতে পাই, যেখানে কাতায়ামা আজকেও লেট করে এসেছিল। তাদের টিচার ইউকোতো তাকে তার বেঞ্চে গিয়ে বসতে বলে। তখন সে দেখতে পায় যে কাতায়ামার পিঠ একদম ফুলে গিয়েছে। সে তাকে সেটার বিষয়ে জিজ্ঞাসা করে। কাতায়ামা বলে যে কোনো একটা কারণে তার পিঠটা ফুলে গেছে। কাতায়ামা অনেক আস্তে আস্তে গিয়ে তার বেঞ্চে বসে যায় এবং সব স্টুডেন্টরাই তাকে দেখে একটু আজীব মতো ফিল হচ্ছিল। কিছু বাচ্চারা বলে যে তার পিঠ একটা স্নেলের শেলের মতো লাগছে। ওইদিকে কিরি বুঝতে পেরেছিল যে কাতায়ামার উপরও উজুমাকির কার্স লেগে গেছে। তারপরে আমরা টাউনের বাইরে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাই, যেখানে একটা কাপল বসেছিল, যাদের নাম থাকে কাজুনরি এবং ইউরিকো। হঠাৎ করে তার একটা শব্দ শুনতে পাই। তারা দুটো সাপকে দেখতে পায়, যারা একে অন্যের সাথে জড়িয়ে ছিল। মেয়েটা জিজ্ঞাসা করে যে তারা কি ফাইট করছে, যেমন ভাবে আমাদের দুজনের বাবা মা ফাইট করেন, একে অন্যের গলা চেপে ধরে। যেটা শুনে সেই ছেলেটা বলে যে তারা ফাইট করছে না, বরং তারা ইন্টিমেট হচ্ছে। সেই সাপটা তারপর একটা গর্তের মধ্যে চলে যায়। ওই দিনই কিরি তার নতুন একটা ফ্রেন্ড শিনোর সাথে স্কুল থেকে আসছিল। তারা দুইজনে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। শিনো বলে যে জানি না আজ আমি কোথায় চলে গিয়েছে। কিরিরও তো তার কথা অনেক মনে পড়ে, তাই না? এবং তাকে পুলিশ জিজ্ঞাসা করার জন্য ডেকেছিল। কিরি তাকে এটার কোনো অ্যান্সার দেয় না, কারণ সে জানে আজ আমি অলরেডি মারা গিয়েছে। শিনো তারপরে বলে যে তুমি কি জানো এখন মরে যাওয়া মানুষদের পুড়িয়ে দেওয়ার বদলে দাফন করে দেওয়া হচ্ছে, কারণ তাদের জ্বালিয়ে দিলে আকাশে স্পাইরাল দেখা যাচ্ছে। এমনটা বলা হচ্ছে যে ফার্মেসে কোনো প্রবলেম আছে আর ওয়েদারও খারাপ চলছে, যার কারণে আকাশে স্পাইরাল তৈরি হয়ে যাচ্ছে। এমন স্পাইরাল অন্য শহরগুলোতেও হয়েছে, বাট শুধুমাত্র তখনই যখন এই শহরের কোনো মানুষকে জ্বালানো হয়, যেটা একদমই আজীব একটা বিষয়। এই কারণে এখন সবাইকে দাফন করে দেওয়া হচ্ছে, যাতে করে তাদের ধোঁয়া থেকে স্পাইরাল আর তৈরি না হয়। এই বিষয়টা নিয়ে শিনো অনেক ভয় পাচ্ছিল, কারণ তাদের স্কুলের রাস্তাতে অনেক ডেড বডি দাফন করা হয়েছিল। তখনই হঠাৎ করে তাদের দুজনের সামনে একটা ছেলে এসে তাদেরকে ভয় পাইয়ে দেয়। এই ছেলেটার নাম থাকে ইয়ামাগুচি, যাকে সবাই জ্যাক ইন দ্য বক্স বলেও ডাকে, কারণ সে সবসময় সবাইকে হঠাৎ করেই চমকে দেয়। ইয়ামাগুচি ছোটকাল থেকেই কিরির উপর ক্রাশ। সে তাকে আবারও আই লাভ ইউ বলে। শিনো তাকে বলে যে সে তার টাইম ওয়েস্ট কেন করছে, কিরির অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। ইয়ামাগুচি বলে যে এতে তার কোনো যায় আসে না, সে তারপরেও কিরিকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়। এত সুন্দর মেয়েকে তার সাথে থেকে সবাই চমকে যাবে। কিরি বলে যে আমাকে জ্বালানো বন্ধ করো। এটা বলে তারা এখান থেকে চলে যেতে থাকে। ইয়ামাগুচি চিল্লায় বলে যে সে হার মানবে না। তারপরে কিরি তার বাসার দিকে যেতে থাকে। রাস্তাতে সে দেখতে পায় যে কাজুনরি এবং ইউরিকোর ফাদার তাদের একে অন্য থেকে আলাদা করছিল এবং তাকে মারছিল। কিরি কাজুনরির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে। কাজুনরি যখন ছোট ছিল তখন তার ফ্যামিলি এই টাউনে এসেছিল। তারা একটা পুরানো ঘরে বসবাস করত এবং মানুষজন তাকে গরিবের ঘরও বলে ডাকত। কাজুনরি এবং ইউরিকি তারা প্রতিবেশী এবং তাদের বাসাও পাশাপাশি, বাট তাদের প্যারেন্টস একে অন্যকে দেখতে পারে না। কাজুনরির মনে হয় যে সেই মেয়েটার পরিবার এটা সহ্য করতে পারে না যে তারা গরিব, এই কারণেই তারা একে অন্যের সাথে ঝগড়া করে। কিরি বলে যে তুমি তো এমনটা করো না। কাজুনরি বলে যে হ্যাঁ, সে এবং ইউরি এখনো তাদের মতো পাগল হয়নি, বাট তারা যদি এখানে থাকে তাহলে অবশ্যই তারা পাগল হয়ে যাবে। এই জন্যই তারা দুজন একসাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। তারা দুজন পরশুদিন বিকেলে ট্রেনে করে এখান থেকে পালিয়ে যাবে। সে কিরির কাছ থেকে প্রমিস নেয় যে সে যেন এই বিষয়ে কাউকে না বলে। কিরি বলে যে সে কাউকেই বলবে না। তারপরে কিরি হসপিটাল যায় সুইচির মাদারকে দেখার জন্য, যে এখন পর্যন্ত তো ঠিকই আছে। সে সুইচিকে কাজুনরির বিষয়ে বলে, তারা দুজন যেন খুব হ্যাপি থাকতে পারে। সুইচি বলে যে স্পাইরালের কার্সের কারণে তাদের ফ্যামিলি একে অন্যের সাথে ঝগড়া করে। আমি তাদের বাসাতেও স্পাইরাল সেন্স করেছি, স্পাইরালই তাদেরকে এমনটা করছে। আমি ভুলও হতে পারি, বাট তাদের গ্রামে স্পাইরাল একটু বেশি স্ট্রং। এখন আস্তে আস্তে তো ফুল টাউনই স্পাইরালের মধ্যে চলে আসছে। সে কিরিকে একটা ছেলের ফটো দেখিয়ে বলে যে যখনই কেউ স্পাইরালের কন্ট্যাক্টে আসে তখনই সে সবার অ্যাটেনশন চায়, যেটার জন্য সে যা কিছু করতে রাজি হয়ে যায়। তারপরে সুইচি নোটিস করে যে কিরির চুলগুলো অনেক বড় হয়ে গেছে। কিরি তার বাসায় গিয়ে আয়নাতে দেখে তার চুলগুলো আসলে অনেক বড় হয়ে গিয়েছিল। পরের দিন কিরি যখন স্কুলে যায় তখন সবাই তার চুলের দিকে তাকাচ্ছিল। কিউকো নামে একটা মেয়ে বলে যে কিরি তোমার চুলের কি হয়েছে। কিরি পিছে ঘুরে দেখে যে তার চুলগুলো কার্লি টাইপ হয়ে গিয়েছিল এবং স্পাইরালের শেপ বানাচ্ছিল। কিরি বুঝতে পারে না যে এমনটা কিভাবে হলো। কিউকো তাকে বলে যে তার চুলগুলো বেনি করে ফেলা উচিত। তারপরে ক্লাসে থাকা অবস্থায় হঠাৎ করেই কিরির বেনিটা খুলে যায় এবং তার চুলগুলো একলা একলাই আবার সেই কার্লি হয়ে যায়। ঠিক তখনই তারা জানলাতে কাউকে দেখতে পায়। সবাই এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, এজন্য যে কেউ একজন স্কুলের বিল্ডিং এর সাথে ঝুলছিল এবং এটা আর কেউ না, কাতায়ামা ছিল। তারা বাইরে থেকে দেখে যে কাতায়ামা একটা স্নেল হয়ে গেছে এবং সে বিল্ডিং এর সাথে চিপকে ছিল এবং তাকে দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল।
তার চোখগুলো স্নেলের মতো বাইরে বের হয়ে আসে। বাট তার এই অবস্থার পরেও ক্লাসে সেই ছেলেটা সুমোরা হাসছিল। তারপরে কিরি সেখানকার হেয়ার সেলুনে যায়। সে তার চুলগুলো কেটে ছোট করতে যাচ্ছিল। যখনই সেই সেলুনের মেয়েটা কিরির চুলকে কাটতে যায় তখন তার চুলগুলো সেই মেয়েটাকে আটকে ফেলে। সেই মেয়েটা চিল্লিয়ে কিরিকে মনস্টার বলতে থাকে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিরির চুলগুলো এখন একলা একলাই দুলছিল এবং সেগুলো আস্তে আস্তে আরো বড় হচ্ছিল। তার প্যারেন্টস তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে। এটা শুনে কিরির চুলগুলো তার গলা চেপে ধরে। কিরির ছোট ভাই মিৎসুও বলে যে তার চুল সম্ভবত তার উপর রাগ করে আছে, এজন্যই তার গলা পেঁচিয়ে ধরেছে। সে হসপিটালে যেতে চায় না। কিরির ড্যাড বলে যে সম্ভবত মিৎসু ঠিকই বলছে এবং তারা তাকে হসপিটালে নিয়ে যাবে না। এটা শুনেই কিরির চুল তার গলা ছেড়ে দেয় এবং তার চুলে হওয়া স্পাইরালগুলোকে দেখে কিরির ফ্যামিলির ওপরও কার্স লেগে যায়। পরের দিন কিরি আবার স্কুলে আসে। সবাই তার চুলগুলোকেই দেখছিল, মানে সবাই যেন কোনোভাবে তার চুলের দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। কিউকোর এটা দেখে আবার অনেক হিংসা হয় এবং সে বলে যে সে কিরির থেকে আরো বেশি অ্যাটেনশন নিয়ে ছাড়বে। মানে মানুষ বাঁচতেছে না আর এই অ্যাটেনশনে পড়ে আছে। ওইদিকে সুমোরা তখনও তাকায়ামাকে নিয়ে মজা করছিল। যখন সে কিরির চুলগুলো দেখে তখন তার উপরও স্পাইরালের কার্স লেগে যায়। কিরি তারপরে একটা খাঁচার কাছে আসে, সেখানে কাতায়ামাকে রাখা হয়েছিল। সে পুরোপুরি একটা স্নেল হয়ে গিয়েছিল এবং তার শেলের মধ্যে সে ঘুমাচ্ছিল। টিচার্সরা তার প্যারেন্টসদের ডেকেছিল। তার প্যারেন্টসরা বলে যে কাতায়ামা অনেকদিন ধরে বাসায় আসেনি। টিচার তাদেরকে সেই খাঁচার কাছে নিয়ে যেয়ে তাদেরকে বলে যে এটাই আপনাদের ছেলে। স্নেলকে দেখে তারা দুইজনে ভয় পেয়ে যায় এবং বলে যে এটা কি ধরনের মজা, এ আমার ছেলে কখনোই হতে পারে না। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। কিরির কাতায়ামার জন্য অনেক খারাপ লাগে। সে পাইপ দিয়ে তার উপর পানি দেওয়া শুরু করে, কারণ স্নেল সবসময় স্বেচ্ছাতে জায়গায় বেশি পছন্দ করে। কিরি তারপরে যখন বাসায় যাচ্ছিল তখন অনেক ছেলে মেয়েই তার চুলকে দেখতে দেখতে তার পিছে পিছে যাচ্ছিল। সুমোরাও তার পিছে ছিল, বাট সে অনেক স্লো হয়ে গিয়েছিল। স্টেশনেও সবাই কিরির চুলগুলোকেই দেখছিল এবং সুইচিও তার সাথে দেখা না করে সেখান থেকে চলে যায়। তারপরে বাসায় যাওয়ার সময় কিরির সামনে আবারও ইয়াগামুচি চলে আসে। সে কিরিকে বলে যে সে কিরির জন্য একটা গিফট নিয়ে এসেছে। কিরি বলে যে সে এটাকে নিতে পারবে না, সে আগে থেকেই অন্য একজনকে পছন্দ করে। ইয়াগামুচি বলে যে সে কি করলে কিরি তার ভালোবাসা বুঝতে পারবে। তারপরে সে রাস্তার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং কিরিকে বলে যে দেখো, আমি আমার ভালোবাসার শক্তি দিয়ে এই কারটাকে থামিয়ে দিব। বাট সেই কারটা থামে না এবং ইয়াগামুচি সেই কারের চাকার নিচে পড়ে মারা যায়। সে তার জন্য গিফট হিসাবে জ্যাক ইন দ্য বক্স নামের খেলনাটা নিয়ে এসেছিল। পরের দিন তারা সবাই যখন স্কুলে যায় তারা স্কুলের বিল্ডিং এ একটা স্নেলকে দেখতে পায়। সবাই মনে করে যে কাতায়ামা তার খাঁচা থেকে বাইরে বের হয়ে এসেছে, বাট সেটা কাতায়ামা ছিল না, বরং সুমোরা ছিল। তারপরে তাকেও সেই খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয় এবং সেই দুইটা স্নেলই একে অন্যের মধ্যে মিটিং করা শুরু করে দেয়। তারপরে হঠাৎ করে পিছে থেকে কিউকো কিরিকে ডাকে। সেও তার চুলগুলো কিরির মতোই করে নিয়েছিল, যাতে করে সে কিরির থেকেও বেশি অ্যাটেনশন পায়। সে কিরির সাথে ফাইট করতে এসেছিল, বাট কিরির কোনো ইচ্ছা ছিল না তার সাথে ফাইট করার। চুলগুলোর জন্য সে অনেক হাঁপিয়ে গিয়েছিল। কিউকো বলে যে তাদের মধ্যে যে কোনো একজনই সেন্টার অফ অ্যাট্রাকশন হতে পারে। তারপরে সে কিরির ওপর অ্যাটাক করে দেয় এবং তার চুল দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। কিরির চুলগুলোও কিউকোর ওপর অ্যাটাক করা শুরু করে দেয় এবং চুলে চুলে ফাইট শুরু হয়ে যায়। ঠিক তখনই সুইচি একটা কেচি নিয়ে সেখানে চলে আসে এবং কিওর চুলগুলো কেটে দেয়। বাট কিরি ততক্ষণে বেহুশ হয়ে গিয়েছিল এবং কিরির চুলগুলো সুইচিকে পুরোপুরি একদম পেঁচিয়ে ফেলে এবং কিরি নিচে পড়ে যায়। এটা দেখে কিউকো হাসা শুরু করে দেয়, কারণ শুধুমাত্র সেই এখন সেন্টার অফ অ্যাট্রাকশন। তারপরে সে ঢং করতে করতে সেখান থেকে চলে যায়। ওইদিকে সুইচি কেচি ইউজ করে কিরির চুলগুলা কেটে বাইরে বের হয়ে আসে। তারপরে সে কিরির চুলগুলা কেটেও তার চুলগুলো ছোট করে দেয়। ওইদিকে সবাই কিউকোকে দেখছিল এবং এত অ্যাটেনশনের কারণে কিউকো অনেক মজা পাচ্ছিল। বাট সেই চুলগুলো তার সব এনার্জিগুলো একদম চুষে নেয়, যার ফলে সে অনেক হাঁপিয়ে যায়। বাট তারপরে তার আরও অ্যাটেনশন চাই। সে একটা খাম্বা ধরে দাঁড়িয়ে যায় এবং তার চুলগুলো সেই খাম্বার সাথে পেঁচিয়ে যায় এবং কিউকো সেখানে মারা যায়। তারপরে কিরির হুঁশ চলে আসে। ওইদিকে টিচাররা চিল্লায় বলতে থাকে যে কাতায়ামা এবং সুমোরা তাদের খাঁচা থেকে পালিয়ে গেছে। তাদের দ্রুত ধরে মেরে না ফেললে তারা টাউনের মধ্যেও ছড়িয়ে দেবে। তাদের দুজনেরই যাওয়ার ছাপটা মাটিতে লেগেছিল, যেটা ফলো করে কিরি এবং শিউচি যাওয়া শুরু করে। তারা সেই ছাপটা ফলো করতে করতে স্কুলের পিছে একটা পাহাড়ে চলে যায়, যেখানে তাদের টিচার কোতোকা একটা গর্তের সামনে বসেছিল, যেখানে অনেকগুলো ডিম ছিল। কোতোকা বলে যে এই ডিমগুলা সেই দুইজন স্নেলই দিয়েছে। কিরি বুঝতে পারে না, কারণ তারা দুজনই তো ছেলে, তাহলে তারা ডিম কিভাবে দিল। কোতোকা বলে যে স্নেলদের মধ্যে ফিমেল অথবা মেল বলে কিছুই নেই, বরং তারা হার্মাফ্রোডিটিক হয়। যদি ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে যায় তাহলে যায় না টাউনের কি হবে। তারপরে কোতোকা তার পা দিয়ে সেই ডিমগুলোকে ভাঙা শুরু করে দেয়। কিরি তাকে সেটা করতে মানা করে।
কোতোকা বলে যে তারা এখন আর মানুষ নেই এবং সে সেই সব ডিমগুলোকেই ভেঙে ফেলে। তারপরে কিরির হঠাৎ করে মনে আসে যে আজ তো কাজনরি এবং ইউরিকির পালিয়ে যাওয়ার কথা, কিন্তু তাদেরকে দেখার জন্য তারা দুইজনেই স্টেশনের দিকে চলে যায়। কাজনরি এবং ইউরিকি দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে এবং বলে যে পালিয়ে আসার সময় তাদের প্যারেন্টস তাদের দেখে ফেলেছে এবং তারা স্টেশনে তাদেরকে আটকানোর জন্য দাঁড়িয়ে আছে। সুচি বলে যে তাদেরকে বিচের দিকে যাওয়া উচিত, ওদিক থেকে কোনো একটা রাস্তা দিয়ে তারা টাউনের বাইরে যেতে পারবে। তারপর তারা চারজনই বিচের দিকে দৌড়ানো শুরু করে, বাট কাজনরি এবং ইউরিকির ফাদার তাদেরকে দেখে ফেলে এবং তারা তাদের পিছু করা শুরু করে দেয়। তো দৌড়াতে দৌড়াতে তারা সবাই বিচে চলে আসে, বাট কাজনরি এবং ইউরিকি অনেক হাঁপিয়ে গিয়েছিল এবং তাদের ফাদার্স তাদেরকে আটকে ফেলে। ইউরিকি বলে যে তাদেরকে কি আবার আলাদা করে দেওয়া হবে, যেটা শুনে কাজনরি বলে যে কখনোই না, আজকের পর থেকে কেউ তাদেরকে আলাদা করতে পারবে না। এইটুকু বলেই কাজনরি তার শরীরকে একদম মুড়িয়ে ফেলে, যেটা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। তারপরে ইউরিকিও নিজেকে মরিয়ে নেয়। তারপরে তারা দুজন একে অন্যের হাত ধরে একে অন্যের সাথে নিজেদের পেঁচিয়ে নেয়, একদম সেই দুটো সাপের মতো। ইউরিকির ড্যাড তাদের দুজনকে আলাদা করার চেষ্টা করে, বাট তারা একটা স্টিল কেবলের মতো টাইট হয়ে গিয়েছিল। ইউরিকি বলে যে আমাদের একলা ছেড়ে দাও, তারা তাদের ভালোবাসাকে আলাদা করতে পারবে না, এখন থেকে তারা দুজন একসাথেই থাকবে। তারপরে তারা দুজন সাপের মতো সমুদ্রের মধ্যে চলে যায়। তারপরে সেই রাতেই হঠাৎ করেই টাউনের লাইট হাউস, যেটা অনেক বছর ধরেই বন্ধ পড়েছিল, সেটা হঠাৎ করে চালু হয়ে যায়। কিরি রাস্তাতে একটা মহিলাকে দেখতে পায়, যে মহিলাটা শুধুমাত্র গোল গোলভাবে ঘুরছিল। সে মহিলাটার মনে হচ্ছিল সে তার বাসায় যাচ্ছে, বাট সে অনেকক্ষণ ধরেই একটা জায়গাতেই ঘুরছে। কিরি ভাবতে থাকে যে ল্যাও ঠেলা, এখন আবার কোন কাহিনী শুরু হলো। ওইদিকে স্টেশনের বাইরেও একটা লোক গোল গোলভাবে ঘুরছিল। সে বলে যে কেউ আমাকে সাহায্য করো, আমি সোজা চলতে পারছি না। আরও একটা মেয়ে ছিল যে এক জায়গাতেই গোল গোল ঘুরছিল। তারপরে স্কুলে সবাই বলছিল যে সেই পুরানা লাইট হাউসটা হঠাৎ করে চালু হয়ে গেছে, যেটা অনেক বছর ধরেই বন্ধ ছিল। বাট আমার কথা হচ্ছে তাদের স্কুল এখনো খোলা কিভাবে? তাদের স্কুলে 2টা স্টুডেন্ট এভাবে মারা গিয়েছে এবং এই বিষয়গুলো সেই টাউনের মানুষদের কাছে কেমন যেন একটা সিম্পল মনে হচ্ছে, তাই না? মানে সবার আকৃতি কেমন অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছে, বাট টাউনের কারোর কোনো চিন্তাই নেই, মানে কেমন একটা নর্মাল মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, একটা মেয়ে বলে যে সে শুনেছে যে কেউ যদি সেই লাইট হাউসের লাইটকে দেখে ফেলে তাহলে সে পাগল হয়ে যায় এবং সে গোল গোল চক্কর দেওয়া শুরু করে। ঠিক তখনই তাদের গেট খোলে তাদের টিচার কোতোকা চলে আসে, যে নিজেও এখন একটা স্নেল হয়ে গিয়েছিল এবং তাকে দেখে এমন লাগছিল যে তার শরীরের উপর অনেকগুলো ডিম লেগে আছে। দেখো ঠেলা, তারপরেও সে বাচ্চাদের পড়াতে এসেছে। যাই হোক, কিরি যখন তার স্কুল থেকে বাসায় আসে তখন সে বাসার সামনে তার ছোট ভাই মিৎসুয়াকে দেখতে পায়, যে দৌড়াতে দৌড়াতে কোথাও যাচ্ছিল। তারা একটা বিচের কাছে গিয়ে দেখে যে একটা বোট কিনারাতে ধাক্কা খেয়ে উল্টে গেছে। কেউ বুঝতে পারছিল না যে এমনটা কিভাবে হলো। কালকে তো লাইট হাউসও চালু ছিল। বোটের উপর যে 3জন মানুষ ছিল তারা বোটটা ধাক্কা লাগার পরেই সেখানে চক্কর দেওয়া শুরু করে এবং তারা 3জনই পানির মধ্যে পড়ে যায়। সবাই মিলে তো একজনকে বাঁচিয়ে নিয়েছিল, বাট বাকি 2জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে একটা লোক বলে যে কাল রাতে 5জন এক্সপার্ট সেই লাইট হাউসকে চেক করার জন্য সেটার মধ্যে গিয়েছিল, বাট এখন তাদের 5জন আর কারণে খবর নেই। মিৎসু তখন তার ফ্রেন্ডের সাথে লাইট হাউসের দিকে যাওয়া শুরু করে। কিরি তাদেরকে আটকানোর চেষ্টা করে, বাট তারা সেটার মধ্যে ঢুকে যায়। কিরিও ভিতরে ঢুকে মিৎসুকে বলা যায় সে যেন নিচে চলে আসে, বাট তার ফ্রেন্ডরা বলতে থাকে যে এই সিঁড়িটা কত মজার, চলো উপরের দিকে যাই। কিরিও উপরের দিকে যাওয়া শুরু করে দেয়, বাট এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে অনেক হাঁপিয়ে যায়। মনে হচ্ছিল যে সে এক জায়গাতেই বারবার ঘুরছে, তার সাথে সে এখানে কিছু পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছিল। তারপরে হঠাৎ করেই কিরি সিঁড়িতে অনেকগুলো লাশ দেখতে পায়, যেগুলো অনেক খারাপভাবেই জ্বলে গিয়েছিল। এগুলো সেই 5জন মানুষদেরই লাশ যারা কাল রাতে লাইট হাউস চেক করতে এসেছিল। কিরি দেখে যে 2টা ছেলের ভয়ের ঠেলাই সেখানে বসে গিয়েছিল। তারা বলে যে মিৎসু এবং তার ফ্রেন্ড উপরে গিয়েছে। কিরি তাদেরকে বলে যে সে তাদের নিতে যাচ্ছে এবং তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। তারপরে কিরি লাইট হাউসের একদম টপে চলে আসে, যেখানে সে দেখতে পায় বড় একটা স্পাইরাল। মিৎসু বলে যে সে নড়াচড়া করতে পারছে না এবং এই স্পাইরালটা তাকে যেন দেখছে। কিরি বলে যে এটা লাইট হাউসের লেন্স এবং এই লেন্সটা গোল গোলই হয়, বাট এটা খুব বেশি আজীব মতো লাগছে, দেখে মনে হচ্ছে এটা একদম গলে গিয়েছে। তারপরে কিরি দেখতে পায় যে সূর্য ডুবে যাচ্ছে এবং সূর্য ডুবে গেলে লাইট হাউসের লাইট অন হয়ে যাবে। সে বুঝে ফেলে যে লাইট অন হওয়ার সাথে সাথেই এখানকার তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং সেটার কারণে সেই 5জন মানুষ জ্বলে মারা গিয়েছে। সে মিৎসুকে নিয়ে যত দ্রুত সম্ভব নিচে যাওয়া শুরু করে দেয়। সূর্য ডোবার সাথে সাথেই লাইট হাউসের লেন্স জ্বলা শুরু হয়ে যায় এবং সেটার হিট তাদের দিকে আসা শুরু করে দেয়। মিৎসুর ফ্রেন্ড সেখানে পড়ে যায় এবং সেই লাইটের হিট তাকে সেখানে জ্বালিয়ে দেয় একদম, এবং সেই হিটটা কিরি এবং মিৎসুর দিকেও চলে আসে। তারপরে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়।
তো কিরি এবং মিৎসু এখন বেঁচে থাকবে কি থাকবে না সেটা আমরা পরের এপিসোডেই দেখতে পাবো। তো এখন কথা বলা যাক যেটা আমি বলতে চেয়েছিলাম। তো এই এপিসোডটা তোমাদের কাছে একটু আজীব মতো লাগেনি? উজুমাকি মাঙ্গাতে টোটাল 20টা চ্যাপ্টার আছে এবং সেগুলোকে ঠিকভাবে কভার করার জন্য অ্যানিমেতে কম করে 10টা এপিসোড থাকতে হবে, বাট তারা শুধুমাত্র 4টা এপিসোডেই পুরো মাঙ্গা কভার করবে। ওইদিকে মাঙ্গাতে প্রত্যেক চ্যাপ্টারে আলাদা আলাদা কাহিনী বলা হয়, যেমনটা আজামির কাহিনীটা আলাদা ছিল, কাতায়ামার আলাদা ছিল, লাইট হাউসেরটা আলাদা ছিল, বাট অ্যানিমের মধ্যে তারা 4-5টা কাহিনীকে একসাথে দেখিয়ে কেমন যেন জওয়া খিচুড়ি বানিয়ে দিয়েছে এবং অনেক সিনও কাটা পড়ে যাচ্ছে, যার ফলে এপিসোডে অনেক কিছু মেক সেন্স কিন্তু করছে না। যেমনটা মাঙ্গাতে কাতায়ামা স্নেল হওয়ার পরেই তার প্যারেন্টসদের ডাকা হয়েছিল, বাট তারা তাকে নিয়ে যাওয়া থেকে মানা করে দেয়। তারপরে টিচাররা কাতায়ামাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখায়, বাট অ্যানিমের মধ্যে প্রথম থেকেই কাতায়ামাকে খাঁচার মধ্যে বন্দি রাখা দেখানো হয়েছে। তারপর একদিন পর তার ফ্যামিলিকে ডাকা হয়েছে। মানে এই বিষয়গুলো সেন্স কিন্তু বানায় না এবং মাঙ্গাতে কিন্তু পুলিশও দেখানো হয়, বাট অ্যানিমেতে এখন পর্যন্ত কোনো পুলিশই কিন্তু দেখানো হয়নি। এটাতে যদি একটু লজিক থাকতো তাহলে সবাই আকাশে হওয়া স্পাইরালটা দেখার পরে টাউন থেকে পালিয়ে যেত। আর সুইচি তো আগে থেকেই সব জানে, তারপরে সে টাউনে কেন আছে? ওইদিকে টাইম লাইনের কথা তো বাদই দিলাম, এক সিন থেকে আরেকটা সিনে যাওয়ার মধ্যে কতদিনের যে গ্যাপ সেটা কিন্তু দেখানো হচ্ছে না। তো এনিমেটাকে আরো একটু বড় করা উচিত ছিল। তো তোমরা যদি কেউ মাঙ্গা পড়ে থাকো তাহলে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবা, এবং তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবা। এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।